আমাদের এই সমস্ত অনুষ্ঠানের সহযোগিতায় মিনিস্ট্রি অফ কালচার এত সুন্দর করে একটা অনুষ্ঠান সাজানো হয়। আর বড্ড ভালো লাগছে মাইক্রোফোনটায় কথা বলে, তাই না? খুব ভালো না? তার জন্য একটা হাততালি হোক। আমার সাথে তবলাও বাজে না, গিটারও বাজে না, বড্ড বন্ধু এরা। আমি বাজাতে দিই না আর কি, এমন গান গাইতে পারি না যে ওরা বাজাবে, কিন্তু যখন এত ভালো মাইক্রোফোন পাই বড্ড আনন্দ হয়। সেখানেও বড্ড গুণী শিল্পীদেরই দরকার। গৌতম ঘোষাল বাংলা গান তার নিজের পথে চলতে শুরু করলো। একটা সময় এসে আবার একটা বাঁক নিল। সেই সময়ের যে শিল্পীরা আজকের এই সময়টা চোখের সামনে তুলে ধরল, দেখালো, গৌতম ঘোষাল তেমন একজন শিল্পী, গীতিকার সুরকার হিসেবেও অনবদ্য। তার লেখা পড়তে ভালো লাগে, তার কবিতা পড়তে ভালো লাগে, তার গান। এত গুণী গুণী শিল্পীরা সকলে গেয়েছেন, গাইছেন, এগুলো বড় পাওয়া। আর গত কয়েক বছর কোনো না কোনোভাবে মঞ্চের পাশে, মঞ্চের ওপাশে এদের সান্নিধ্য কোথাও বন্ধুত্ব তৈরি করেছে। গানে গানেই এই বন্ধুত্বের পথ চলা। আর আমার প্রত্যেক কথার পরেই মনে হচ্ছে নির্মলাদি পাশ থেকে এসে বলবে, এই এত বলিস না তো, অথবা বলবে, এই আজকালকার ছেলেপুলেরা ওদের এত ভালো বলছিস কেন, অথবা বলতেন, দেখ, এই কথাটা খুব আস্তে আস্তে বলতেন, ভালো কথাগুলো খুব আস্তে, দেখেছিস ওরা কি ভালো বলতো। আমি তো ঠাট্টা করে বলতাম, হাতে গুনে ফেলো কজনকে ভালো, বলি না রে, ওরা বড্ড ভালো। ভালো সময়টাকে যারা ধরে রাখতে সাহায্য করেন, গৌতম ঘোষাল তেমন একজন শিল্পী বন্ধু আমাদের। আজকে তাকে পেয়েছি মঞ্চে, তাকে স্বাগত জানাই। চেতলা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলনের পক্ষ থেকে আমরা তাকে বরণ করে নেব। এরপরে আমাদের সঙ্গে মঞ্চে আসবেন শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। দিলীপদা তুলে দিচ্ছেন পুষ্পস্তবক এবং নির্মলাদির ছবি সহ একটি স্মারক। আমরা চলে যাব শিল্পীর গানে। একটুখানি দিলীপদা। গৌতম কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, গীতিকার, সুরকার। ওকে আজকের অনুষ্ঠানে আমি কিন্তু বলেছি যে তুমি তোমার গানগুলোই গাইবে। বাংলা গান যে এখনও ভালো হচ্ছে সেটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি এই বলেই আবার গানে চলে যাচ্ছি। মনিটরে একটু বাসটা কমাবেন, আর একটু বাতাস অল্প করে। যেগুলো যে কথাগুলো না বললেই নয়, যে অল্প কয়েকটা কথা, যে মানুষটার ছবি আমাদের পেছনে দেখতে পাচ্ছি, সেই মানুষটা আমার সঙ্গীত জীবন, মানে পেশাগত সঙ্গীত জীবনের শুরুতে এত আমাকে ইন্সপায়ার করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, এটা একটা দৃষ্টান্ত। আমাকে না, অনেকেই। পার্থ, আমাদের শুভঙ্কর, ভাস্কর, যারা গাইলেন আজকে, পার্থ, সুতপা, যে গানটি শুনতে খুব ভালোবাসতেন আমার গলায়, সেই গানটা দিয়ে শুরু করছি। যদিও সেই গানটা শুরু করি না, কিন্তু আজকের জন্য করছি। আমার প্রথম অ্যালবাম যখন দিতে গেলাম ওনাকে, উনি ফোন করে আবার গুনগুন করে গাইলেন। আমি হ্যালো বলতেই গাইছি। এরকম ছিলেন তো, আসলে ভীষণ ছেলে মানুষ। এরকম হয়, শিল্পীরা এখনো বড় হন না। শেষের দিকে আমার ব্যক্তিগত কিছু কারণে যোগাযোগ কমে গেছিল, আমার নিজস্ব কারণে। কিন্তু আমি আমার সঙ্গীত জীবনে ওনার কাছে বড্ড ঋণী। একটু ভয়ে ভয়ে গাইছি, কারণ আমাদের গায়কদের গলা কোনোদিন ভালো থাকে না, এক। দু নম্বর হচ্ছে, এই যারা বসে আছে তারা অত্যন্ত গুণী মিউজিশিয়ান। উইংসের পাশে যারা আছেন তাদের দেখলে গান একটু 20% কমে যায়। ঘরে যা গায় তার থেকে অতটা গাইতে পারি না। আমি
হ্যালো হ্যালো। কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে, কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি। কুসুম কুসুম রোদ্দুর ছিল একটু আগে, হঠাৎ খুশির খবর যেমন ভালো লাগে, তেমন ছিল ঘাসের পাতায় শিশির মিশে। কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে, কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি। কুসুম কুসুম রোদ্দুর ছিল একটু আগে। খুব সুন্দর আছে। নিঝুম ঝুম দুপুর দিগন্তের দূর প্রান্ত ঘিরে দৃষ্টি মেলা, বেপরোয়া প্রাণ বেসুরো গান বেহিসেবি পথ চলা। নিঝুম ঝুম দুপুর দিগন্তের দূর প্রান্ত ঘিরে দৃষ্টি মেলা, বেপরোয়া প্রাণ বেসুরো গান বেহিসেবি পথ চলা। কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে, কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি। কুসুম কুসুম রোদ্দুর ছিল একটু আগে। রৌদ্র আমার গান, আমার স্বপ্ন স্বপ্ন পিছু টান, আমার ফিরে চান। রৌদ্র আমার বৃষ্টি মাতাল, সন্ধ্যা সকাল সারাদিন ঝরে যাওয়া। রৌদ্র আমার গান, আমার স্বপ্ন স্বপ্ন পিছু টান, আমার ফিরে যাওয়া। রৌদ্র আমার বৃষ্টি মাতাল, সন্ধ্যা সকাল সারাদিন ঝরে যাওয়া। কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে, কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি। কুসুম কুসুম রোদ্দুর ছিল একটু আগে, হঠাৎ খুশির খবর যেমন ভালো লাগে, এমন ছিল ঘাসের পাতায় শিশির মিশে। কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে, কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি, নিভিয়ে দিল রোদের বাতি।
আমি একটু ডিস্টার্ব করছি। এই গানটা আমার এবং তাপসী, ও চলে গেছে। ও যেদিনকে চলে যায় ভোরবেলা, ঠিক এই লাইনটাই মনে পড়েছিল, কোথা থেকে এক নিমেষে বেপরোয়া মেঘ এসে নিভিয়ে দিল রোদের বাতি। অসংখ্য ধন্যবাদ গৌতম। আর সেই সঙ্গে যারা মিউজিশিয়ান আছে ওদের কিন্তু আমি এখনও কোনো রেমুনারেশন দিইনি, ওরা এত কেন ভালো বাজাচ্ছে জানি না। পরের গানে চলে যাব। ভালো বাজাচ্ছে ঠিক আছে নিশ্চয়ই, কিন্তু আমি সুজিতকে সকালে বলেছি অন্য কিছু বাজা, ও কাগজ ছাড়া বাজাতে পারে না। এত ভালো মিউজিশিয়ান। এটি আমার মজলিস অ্যালবাম থেকে গানটি গাইছি। কথা রাখতে না পারার গান, কথা দিয়েও ফিরতে না পারার গান। আমি আর বিস্তারিত গানের ব্যাখ্যায় যাচ্ছি না। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে। কোন ঠিকানায় থমকে দাঁড়ায় মন খারাপের চিঠি রোদে ছায়ায়। কোন ঠিকানায় থমকে দাঁড়ায় মন খারাপের চিঠি রোদে ছায়ায়। খুঁজেছি সেই ঠিকানা যেটুকু ছিল জানা, খুঁজেছি সেই ঠিকানা যেটুকু ছিল জানা, না পেয়ে ফিরে গেছে হাওয়ার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে।
আজও কি তেমনই আছে আমার পাড়া। তোমার কাছে হয়নি ফেরা, আজও কি তেমনই আছে আমার পাড়া, যেখানে কান্না রাখা সবুজ আদরে ঢাকা, যেখানে কান্না রাখা সবুজ আদরে ঢাকা, কিছু সুখ ধুলো মাখা বুকের কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে। আমি আসলে সময় নিচ্ছি না, এই গানটা আগে কিছু কথা বলি, তো আমি আজকে বলছি না। আর একটু ভালো গাওয়ার চেষ্টা করছি, যাতে আমার খুব প্রিয় শিল্পী আছেন, আমার গান শুনে যেন কেউ না চলে যায়। তাহলে শিল্পী তো মিস করবেন, তিনি তার গান মিস করবেন আর কি। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে কেউ না চলে যান। একজন বেরিয়ে গেলেন, ওই জন্য বলছি। হ্যাঁ, তোমারও জানালা কি ভিজেছে এমন, মন খারাপে গান। তুমিও কি আমাকে ভেবেছো মনে, এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে, হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মনে, এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে, হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মনে, এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে, হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন।
কোঠা এই ঘরে রিমঝিম অঝোর শ্রাবণ। অনেক দিনের পরে চিড়ে কোঠায় ঘরে রিমঝিম অঝোর শ্রাবণ। আমিও আছি তেমন, সেদিনও ছিলাম যেমন ভোর বর্ষায়। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছ আনমনে এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে। হয়তো কোথাও আছো তুমি। তুমি কি তেমনি আজো মেঘে মল্লারে বাজো খোলা ছাদে তুমুল স্রোতে। তুমি কি তেমনি আজো মেঘে মল্লারে বাজো খোলা ছাদে তুমুল স্রোতে। আকাশে দুহাত পেতে কি যেন বলতে তুমি মেঘের কানে। আকাশে দুহাত পেতে কি যেন বলতে তুমি মেঘের কানে। তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছ আনমনে এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে। হয়তো কোথাও আছো তুমি। তোমারও জানালা কি ভিজেছে এমন। এটাও মজলিস থেকে, মানে মজলিস অ্যালবাম থেকে। এটা তো নিজেই মজলিসে বসেছে সবাই আমরা। একটু হারমোনিয়ামটা ওরা ওনারাও যেন শুনতে, আমি শুনতে পাচ্ছি না গো। একটু এখানে দাও না। হারমোনিয়াম শোনা যাচ্ছে?
কতবার ফন্দি করেছি আমি পালিয়ে যাবার, কতবার ফন্দি করেছি আমি পালিয়ে যাবার, ততবার বন্দি করেছে কিছু টান, কিছু গান, আর কেউ না। যে মানুষ খুব কাছে আসলে ঝাপসা কাঁচে ঢেকে রাখা মমির আধার, পালিয়ে কোথায় বাঁচি চোখ খুলে কানামাছি খেলেই, কানামাছি খেলে না, কানামাছি খেলার টু প্লে কানামাছি, খাওয়ার কথা বলছি না। পালিয়ে কোথায় বাঁচি চোখ খুলে কানামাছি খেলেই পেরোনো কাটা তার, এভাবে জীবন কেটে যায়। কোন মানুষ আমাদের আটকাতে পারে না, প্রকৃতি, কিছু গান আর কিছু পিছু টান ছাড়া। কতবার ফন্দি করেছি আমি পালিয়ে যাবার, ততবার বন্দি করেছে পিছু টান, কিছু গান, আর কেউ না। কতবার বন্দি করেছি আমি, বন্দি করেছি আমি পালিয়ে যাবার, ততবার বন্দি করেছে পিছু টান, কিছু গান, আর কেউ নয়। কতবার বন্দি করেছি আমি পালিয়ে যাবার, ততবার বন্দি করেছে পিছু টান, কিছু গান, আর কেউ নয়। কতবার একা বসে ভেবেছি অঙ্ক কষে, কে আমার আপন কে পর। কতবার একা বসে ভেবেছি অঙ্ক কষে, কে আমার আপন কে পর। বেকুব বলেছি কত এসেছে বেহায়া কত, বেকুব বলেছি কত এসেছে বেহায়া কত, হিসেবের ঘরে আধার। কতবার বন্দি করেছি আমি পালিয়ে যাওয়ার, কতবার বন্দি করেছে পিছু টান, কিছু গান, আর কেউ নাই। কতবার বন্দি করেছি আমি পালিয়ে যাবার, কতবার বন্দি করেছে পিছু টান, কিছু গান, আর কেউ নাই।
রাখা মনের আধার। যে মানুষ খুব কাছে আসলে ঝাপসা আছে, ঢেকে রাখা মনের আধার। পালিয়ে কোথায় বাঁচি চোখ খুলে কানামাছি, পালিয়ে কোথায় বাঁচি চোখ খুলে কানামাছি। হেরেই বেরোনো কাঁটা তার কতবার বন্দি করেছি আমি পালিয়ে যাবার কতবার। বন্দি করেছে কিছু গান, কিছু গান আর কেউ নয়। কতবার বন্দি করেছি আমি পালিয়ে যাওয়ার কতবার। বন্দি করেছে কিছু গান, কিছু গান আর কেউ নয়। বন্দি করেছে কিছু গান।